সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিল মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, এবছরের সব থেকে সেরা নিয়োগ, আধার অফিসে কর্মী নিয়োগ এবং শুধুমাত্র 2 মাসের সরকারি চাকরি। পুরোপুরি তোমাদের সরকারি চাকরি কিন্তু হবে 2 মাসের মধ্যে, যেখানে এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং খুবই সীমিত সময়, 31শে জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো অবশ্যই তোমরা দেখে নাও কিভাবে অ্যাপ্লাই করবে, পুরো লাইভ তোমাদের আমি দেখিয়ে দেবো কি কি যোগ্যতা লাগছে, কারা কারা আবেদনযোগ্য, পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। এটা কিন্তু একটা দারুণ সুযোগ, এই সুযোগ কেউ মিস করো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করো। এক মুহূর্ত সময় নষ্ট না করে পুরোপুরি লাইভ দেখিয়ে দেবো তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে, কি কি যোগ্যতা লাগছে, পুরো ডিটেলস কিন্তু দেখিয়ে দেবো। দেখো এই মুহূর্তে আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আছি, সেই ফর্ম ফিল আপ করার কেরিয়ার, ঠিক আছে, আধার পুরোপুরি সরকারি চাকরি, যেখানে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে তোমাদের আমি ডিসক্রিপশনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটাতে চলে আসবে। তোমরা কিন্তু সেই গুগলে গিয়ে সার্চ করলেও তোমরা চলে আসবে। এখানে আসার পর একটু নিচে চলে আসো, দেখতে পাচ্ছ কি ASK, ঠিক আছে, আধার সেবা কেন্দ্রে কিন্তু অপারেটর পদে কিংবা সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। জব ডিটেলস, ভিউ অফ জব, এখানে অপশানে তুমি ক্লিক করে দাও। এখানে যেই তুমি ক্লিক করবে তোমার সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখো কি বলেছে, এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, 31শে জানুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই ফর্ম ফিল আপের ডিটেলস চলে আসবে। তার আগে দেখে নাও আধার সুপারভাইজার অপারেটর ওপেনিংস, শুধুমাত্র 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগটি হবে। দেখো কি বলেছে, স্টেট কোন কোন রাজ্য থেকে, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল আছে, নিচে আছে দেখাচ্ছি। আসাম থেকে যারা অ্যাপ্লাই করবে আধার সুপারভাইজার অপারেটর, ঠিক আছে, যেখানে তোমাদের 27শে ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লাই অপশানে তোমরা ক্লিক করো। আমি কিন্তু একটু নিচে চলে আসি, আমি ওয়েস্ট বেঙ্গল দেখিয়ে দিচ্ছি। যারা ত্রিপুরা থেকে আছো ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে, যারা নিজের রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করবে, ত্রিপুরা না খুঁজে পেলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারো, আসামে অ্যাপ্লাই করতে পারো। দেখে নাও ওয়েস্ট বেঙ্গলটা আমি দেখিয়ে দিচ্ছি। আসামের এবং ত্রিপুরার ক্যান্ডিডেট একদম সেম প্রসেসে ফর্মটি ফিল আপ করবে। আধার সুপারভাইজার অপারেটর 27শে ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি, অ্যাপ্লাই অপশনে আমি একবার ক্লিক করে দিচ্ছি। যেই আমি অপশনে ক্লিক করলাম আমার সামনে কিন্তু একদম সরাসরি একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। কি বলেছে, আধার সুপারভাইজার অপারেটর, যেখানে লাস্ট ডেট হচ্ছে 31শে জানুয়ারি। এবার বলেছে কি পুরো ডিটেলস, ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এবং ভ্যাকেন্সি কত আছে দেখে নাও, আলিপুরদুয়ার, দার্জিলিং, মেদিনীপুর ইস্ট, কলকাতা, দিনাজপুর উত্তর, ঠিক আছে। ভ্যাকেন্সি একটু কম মনে হতে পারে, কিন্তু কেউ না কেউ কিন্তু এটা একদম তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটাই কাজে লাগিয়ে দিবে, ঠিক আছে, তার কিন্তু কপাল একদম লাল হয়ে যাবে। এবার চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য আদার্স অপারেটর সুপারভাইজার ইন আধার সেবা কেন্দ্র ASK, ঠিক আছে। কি বলেছে, গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড, ভারত সরকারের, যেখানে বলছে আধার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ। এবার কি বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং অ্যাবাভ বয়স তুমি কিন্তু 50 থেকে 55 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, 18 থেকে 55। হ্যাঁ, এবার কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস, শুধুমাত্র 12 পাস, ইন্টারমিডিয়েট কিংবা সিনিয়র সেকেন্ডারি ওই একই ব্যাপার, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে হবে। এবারে ধরে নাও কেউ উচ্চ মাধ্যমিক পাস করা নেই, মাধ্যমিক পাস করেছো, হ্যাঁ হবে, কিন্তু সাথে তোমার 2 বছরের ITI লাগবে, মাধ্যমিক পাস প্লাস 2 বছর ITI। আর যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে আর কিচ্ছু লাগবে না। এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক করা নেই, মাধ্যমিক পাস, তাহলে কিন্তু সাথে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা লাগবে, ঠিক আছে। এবারে চলে আসো কীভাবে ফর্মটি ফিল আপ করবে দেখে নাও। একদম এই পেজে আসার পর অ্যাপ্লাই বলে অপশন দেখতে পাচ্ছ, এখানে তুমি একবার ক্লিক করে দাও। যেই এখানে তুমি ক্লিক করবে তোমার সামনে কিন্তু একদম চলে আসলো কি, তুমি ফর্ম ফিল আপ করার প্রসেসে চলে আসলে। আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। তোমরা অবশ্যই কে কোন জেলা থেকে আছো নিজের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্টে জানিয়ে দিবে, তাহলে তোমাদের জেলার যে পার্টিকুলার ভ্যাকেন্সি আসবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি নিয়ে চলে আসবো। আমি জানতে পারবো যে কোন জেলার ভ্যাকেন্সি ক্যান্ডিডেট বেশি আছে, তাহলে সেই জেলার ভ্যাকেন্সি আমি অবশ্যই আনার চেষ্টা করব। যেই ভ্যাকেন্সিগুলো বেরোবে তোমাদের সামনে নিয়ে চলে আসবো। নিজের ডিস্ট্রিক্টের নাম কমেন্টে জানিয়ে দেবে। আর কোনো রকম প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেষে একটা কমেন্ট করতে পারো, না সরি, শেষে একটা কিন্তু লাইক করতে পারো, ঠিক আছে। তো চলো কি বলেছে, নেম হচ্ছে নিজের নাম দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল ID দেবে, প্যান কার্ড নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, স্টেট অ্যাপ্লাইড ফর, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেই রাজ্যের নাম দেবে, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছো সেটার নাম দেবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী আছে সেটা দেবে,
এবার কি বলেছে, এই সমস্তগুলো ফিল আপ করবে, ঠিক আছে। টোটাল এক্সপিরিয়েন্স, রেসিডেন্সিয়াল স্টেট, রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট, কোন জেলায় বাস করে দিবে, কোন রাজ্যে বাস করে দিবে, কোন জেলায় বাস করে দিবে, ঠিক আছে। আপলোড রিজিউম, একটা সিভি বা রিজিউম বাইরেটা বানিয়ে নেবে, আপলোড করবে। এবার কি বলেছে, আদার সুপারভাইজার সার্টিফিকেট, এখানে কিন্তু সার্টিফিকেট, একটা আদার সুপারভাইজার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। মেল কিংবা ফিমেল জেন্ডার সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এবার কি বলেছে, এই যে দেখতে পাচ্ছ ক্যাপচা, এই ক্যাপচাটা কিন্তু এখানে তুমি দিয়ে দিলে, বা সাবমিট অপশনে ক্লিক করো, ঠিক আছে। সাবমিট অপশনে ক্লিক করলেই তোমার কিন্তু এইভাবে তুমি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে দাও, ঠিক আছে। এইভাবে তোমাকে ফর্ম ফিল আপটি করতে হবে, একদম তোমাদের লাইভ দেখিয়ে দিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ, অবশ্যই বলবো যাদের চাকরি দরকার অবশ্যই ফর্মটি ফিল আপ করে দাও, ঠিক আছে। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগের আপডেট, ঠিক আছে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।